এই যে ভাইরা নতুন আসছে, ভাইয়া কি এখন আসলেন? কি সাকিবের ছবি দেখতে আসছেন? হ্যাঁ, সাকিবের ছবি দরদ দেখতে আসলাম। কারণ আপনার মাধ্যমে আমরা আমাদের কথাগুলো প্রকাশ করলাম, আমাদের সুপারস্টার, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাকিব ভাইকে সালাম। বাহ, আরো ভালো লাগতো যদি সাকিব ভাইরে হঠাৎ করে পাইতাম আমরা। সাকিব যখন নিউ ইয়র্কে ছিল, আজকে সাকিব ভাইয়ের ছবি দেখতে এসে অনেক ভালো লাগতেছে ভাই। আমার কিসমত দেখেন কতগুলা বাঙালি ভাই এই নিউ ইয়র্কের লং আইল্যান্ডে আইসা সিনেমা দেখতে আসছে সাকিব খানের। পাগল হয়ে গেলাম আমি। না অ্যাকচুয়ালি আমি একা একাই করতেছিলাম, তারপরে এই ভাই আমারে চিনছে, যেটা উনি বললো যে আপনি ওয়েট করেন না, আরো আমার বন্ধু বান্ধব আরো বলে আসবে। হ্যাঁ, আমরা 10-12 জন আসছে, আরো প্রায় 10 জন আসবে, আরো 10 জন আসবে, 20 জন বন্ধু মিলে আমরা একসাথে। ও মাই গড, আমি তো পাগল হয়ে যাবো ভাই। আপনিও কত আমরা সবাই সাকিবকে ভালোবাসি। আপনারা আসলেন এত টাকা খরচ করে বাংলাদেশের সিনেমা দেখতে? অবশ্যই অবশ্যই সাকিব খানের সিনেমা দেখতে, সাকিব খানের সিনেমা দেখতে সাকিব খানকে ভালোবাসি। দোষ গুণ থাকবই, কিন্তু দোষ গুণ সব ক্ষমা করে দিয়া সাকিব খান বর্তমান বাংলাদেশের ইন্ডাস্ট্রি ধরে রাখছে সাকিব খান। সেই জন্য আমরা সবাই সাকিব খানকে ভালোবাসি, সবাই সাকিবিয়ান। দোষটা কি? আর বাংলাদেশের নায়ক থাকলে না না না, আমি বলছি নায়ক সাকিব খান, নাম্বার 1 সাকিব খান। এটা হালাল আছে চাইতে, এটা সমস্যা প্রবলেমটা কোথায়? এগুলা সাকিব হেটার্সরা বলে। সাকিব অনেক কম করে, ও যে পজিশনে আছে, ও দুটা বিয়ে করছে, ওরা সবাই অনেকভাবে বাজেভাবে কথা বলে, ওর কোনো রিয়াক্ট নাই। ও মূলত সম্মানিত একজন মানুষ, ওর পজিশনে থাইকা যদি এটা অন্য কেউ হইতো আরও খারাপ কিছু করতো, বাট ও অনেক নাইস, অনেক ভালোভাবে কথা বলে, ভদ্রভাবে চলে। অ্যান্ড আজ থেকে প্রায় 14 বছর আগে সাকিব যখন সিঙ্গাপুর যায়, এটা হয়তো বা আমি জানি না, সাকিব ভাই যদি দেখে আমার রয়েলে যখন সাকিব ভাই ওঠে, আমি গেছিলাম আর আমার বন্ধু দুজনে মিট করছি, হয়তো বা আমার চেহারা চিনবে, ওরকম ঘনিষ্ঠ না, বাট আমার সাথে মিট হয়েছিল, কথা হয়েছিল, ইভেন নিউ ইয়র্কেও। তো সাকিব ভাই আসলে অনেক ভালো মানুষ, কিন্তু মানুষ সে বাজেভাবে দেখে ইগো থেকে, অহংকার থেকে। বাংলাদেশে কে রিপ্রেজেন্ট করতেছে? একমাত্র সাকিব ভাই, তার ঊর্ধ্বে আমি কাউকে দেখি না। ভাই সাকিবের মতো একটা মানুষ হয় না। ইভেন সাকিবের ছবি আমাদের সাপোর্ট করতে হবে। সাকিব যত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, আর সাকিব সব দিক থেকে পারফেক্ট, ডান্স দেন, অভিনয় দেখতে, মানে মনে হয় যে ইন্ডিয়ান সুপারস্টার যারা আছে তাদের থেকে সাকিব কোনো অংশ কম না। বড় কথা হলো বর্তমান যে ইন্ডাস্ট্রি, বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা ধরে রাখছে মানুষ হিসাবে প্রচুর আছে, নায়ক আছে, আর নায়ক আমি বুঝতেছি না কেন আর নিয়ে মানুষ সমালোচনা। আর যারা আছে অধিকাংশই হিংসুটে, হিংসামি করে। ওর মধ্যে যা যা অ্যাক্টিভিটি আছে আর অ্যাক্টিভিটি আছে অন্যান্য নায়কদের মধ্যে তো নাই বাংলাদেশে। এই যে রিয়াজ দিয়ে ওরা তো পারে জাস্ট একটু মানুষের গিবত করতে, ওরা তো কখনোই বাংলা ছবিকে সাপোর্ট করব, বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করব, বাংলা মুভি বেশি বেশি দেখবো। আপনারা তো সাপোর্ট করতে আসছেন, এতগুলো মানুষ আসছেন সিনেমা দেখতে, এর চেয়ে বড় সাপোর্টার কি? এটা সাকিবের জন্য ভাগ্য, আমাদের বাংলা সিনেমার জন্য ভাগ্য, অবশ্যই, তাই না? আর সবচাইতে আরেকটা কথা, সেটা হলো আপনার সাথে দেখা হয়ে গেল। আপনি একজন অভিজ্ঞ পরিচালক, ডিরেক্টর, বাংলাদেশের সেই, আপনার সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। আমি খুব লাকি যে আজকে আপনাদেরকে পাইছি। আমরাও লাকি যে আপনাকে বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক হিট মুভি দিচ্ছেন। আর আমরা এখন পূরণ হয়ে গেছি, কিন্তু নতুন যারা আসছে তাদেরকে তো আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? আপনারাই তো নেক্সট জেনারেশন। আপনারা যদি পছন্দ, আজকে যদি আপনারা সিনেমা দেখতে না আসতেন, সিনেমা যদি নিউ ইয়র্কে ফ্লপ করতো, পরবর্তী ছবিটা আসতো না। বাংলাদেশের সাকিবের শত্রুরা উল্টাপাল্টা বলতেছে, বাট আমি জানি ছবি এটা যা হয়েছে, দেখার পরেও যদি টাইম পাই কথা বলবো। আর এখানে আরেকটা কথা হলো কি জানেন, আসলে বাংলাদেশের যে ছবির যে গুণগত মানের কারণে কিছু কিছু টাকার বিনিময়ে মনে করেন যে অনেক পরিচালক হয়েছে আলতু ফালতু ছবি তৈরি করে এই শিল্পটারে আসলে নষ্ট করে ফেলছে। তো আশা করি সাকিব আমাদের মেগাস্টার, সুপারস্টার, ভালো ভালো সামাজিক এবং যাতে ফ্যামিলি নিয়ে দেখা যায় এরকম ছবি তৈরি করলে আস্তে আস্তে মানুষ
ছবির দিকে ফিরে আসবে আর কি, সিনেমা ভক্ত হবে সবাই। ধন্যবাদ আপনাকে, কারণ আপনার মাধ্যমে আমরা আমাদের কথাগুলো প্রকাশ করলাম, আমাদের সুপারস্টার, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভালো লাগা ভালোবাসা প্রকাশ পাইলো আপনার মাধ্যমে। আরো একটা বড় কথা হচ্ছে সাকিব ভাইকে সালাম। আরো ভালো লাগতো যদি সাকিব ভাইরে হঠাৎ করে পাইতাম, আমরা সারপ্রাইজ হয়ে যেতাম। যখন নিয়োগে ছিল তখন আপনারা দেখেন ইনশাআল্লাহ নেক্সট ইয়াতে আমরা পাবো সাকিব, নেক্সট ইনশাআল্লাহ। আমার সাথে তবে এই যে আমার ফ্রেন্ড রাবি আপনারা কথা দিল কাউন্সিলর অফিসে, আমিও পাসপোর্টের জন্য গেছি, সেও পাসপোর্টের জন্য গেছিল ফার্স্ট টাইম, যখন যে সাডেনলি দেখা হইছে যায় এর আগে যখন আসছে তখন তার সাথে আমার ক্যাবিন নম্বর 5 যেটা কাউন্সিলর অফিস মেন, ওইখানে দেখা হয়েছিল। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ, আপনার সাথে শুনেছি, এটা তো অফিস, তা আমি বের হবো সামনে গেটে, ওখানে দাঁড়ান আমি আসতেছি। খুব ভালো ব্যবহার। পরে সে যখন আগে বের হয়ে গেছে, আমার একটু লেট হয়েছে, তাকে পাই নাই, কিন্তু 20 মিনিট একসাথে ছিলাম, খুব ভালো লাগছে তার সাথে কথা বলে। বাহ, অনেকেই বদনাম করে। না আসলে আপনি নিজেই তো একজন সাক্ষী। হ্যাঁ, অনেক বদল, মানে এর ভিতরে কোনো অহংকার নাই, কোনো ইয়া নাই, অন্যরকম মানুষ। যাই হোক, আমরা সাকিব ভাই, আপনি হয়তো বা এই লাইভটা দেখতেছেন আমাদের যে গুণী ডিরেক্টরের মাধ্যমে, তো আপনার জন্য দোয়া রইল, আপনি আগায় যান এবং বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোভাবে নিয়ে যান সামনের দিকে, ভালো ছবি উপহার দেন, এই প্রত্যাশাই করি আমরা। আর আমরা আসলে নিউ ইয়র্কেও বসে আপনার মুভি দেখতেছি, আপনাকে সাপোর্ট করতেছি, মনে করি যে আপনি বাংলা ইন্ডাস্ট্রি পারবেন করতে আর কি। আমরা যাবো, আমরা সবাই সিনেমা দেখবো, সিনেমা দেখার পর একটু কথা বলবো কার কেমন লাগলো, কারণ এগুলা বাংলাদেশের মানুষ দেখলে অন্তত এইটা তো বোঝা যাবে যে আপনারা সিনেমাকে কতটুকু ভালোবাসেন। নিজের গাড়ির গ্যাস পুরাইয়া সেই জ্যামাইকার থেকে লং আইল্যান্ডে আসা বন্ধুরা, লং আইল্যান্ড মানে অনেক দূরের রাস্তা, আপনি চিন্তাও করতে পারবেন। আমি নিজেও আসছি প্রায় 16 ঘন্টা ড্রাইভ করে, আমার নিয়ে আসছে। তো এই যে বাঙালি ভাইরা না নিউ ইয়র্কের মতো জায়গায় থাইকা বাসি কথা প্রকাশ করবো, আবার বাংলা সিনেমা দেখার পরে অনুভূতি আছে না, অনুভূতি প্রকাশ করবো, যেভাবে সাপোর্ট করতেছে, এইটা আসলে অবিশ্বাস্য। তারপরে আমি একটু বলতে চাই, আমরা যারা সাকিবকে নিয়ে সমালোচনা করি, আমরা যাতে এটা না করি, যাতে সাকিব আমাদের একজন সুপারস্টার, মেগা স্টার, আমরা সবাই চাবো সাকিবকে আগায় নেওয়ার জন্য, এবং কি সাকিবের পেছনে যারা আছে আমরা তাদেরকে চাবো যে তো আরো আমরা স্টার আছে একজনের পর এক। তো আমার সবার প্রতি আমরা যারা সমালোচনা বন্ধ করে, এতে আমাদের বদনাম হয়, আমাদের সুপারস্টারদের বদনাম হয়, এগুলো আমরা না করি। আর আমরা বেশি করে বাংলা মুভিকে সাপোর্ট করব। আর স্বপন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাথে দেখা হয়ে গেল, আপনার ব্লগ দেখি তো আয়সা মানে এক কাজে দু কাজ হয়ে গেল। না, আমি তো খুব লাকি, আমি তো ভাবছি যে আজকে মঙ্গলবার কোনো লোকজনই থাকবে না, আমি না থাকে, আমাদের সবাই মোটামুটি বাংলা মুভি আসলে সাপোর্ট। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। একটাই দাবি যে বাংলাদেশের যে শিল্প, যে সিনেমা, আপনারা আসেন, আসলে ভালো ভালো ছবি না দেখলে আপনারা আসেন, এই শিল্পটাকে টিকাইতে হবে, তা আসেন, ছবি দেখেন, হ্যাঁ, এটাই সবার কাছে আর কি। তো আপনাকে অনেক ধন্যবাদ, আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাকে পাইছি, তো এটা আমাদেরও সৌভাগ্য, আমার সৌভাগ্য। ইমেজটা একটু আলাদা, আসলে আনন্দটা, অনুভবটা বুঝাইতে পারতেছি না কি বলবো। অ্যাকচুয়ালি বন্ধুরা সবাই মিলে আসছি, আমরা খুব আনন্দিত। আর শাকিব খান বাংলাদেশের, এটা আমাদের গর্ব, সুপারস্টার। তো দরদ ছবি দেখবো, দেখি ইনশাল্লাহ। তো বন্ধুরা সবাই আছে, আর যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। কিছু আপনি খুব নাকি শাকিব খানের ভক্ত, আপনার বন্ধুটা বললো। হ্যাঁ, অবশ্যই আমাদের বিগ স্টার, মানে সাকিবকে প্রচুর পরিমাণে ডিওর ভাই যেটা বলছে আসলে 100% ট্রু। আমি রিয়েলি বাংলাদেশের মধ্যে যদি কোনো স্টার থাকে, ঠিক আছে, সাকিবের খুব আমি ওকে লাইক করি অ্যাজ এ স্টার হিসেবে। লাইক ও সুপারস্টার বললে ভুল হবে, ও আই থিঙ্ক ইজ মেগা স্টার। আমি স্পেশালি দেশে থাকতো অন্যান্য নায়কের ছবি তেমন একটা দেখি না বা দেখতামও না, কিন্তু সাকিব খানের ছবি আমি মিস করতাম না, ঠিক আছে। কারণ ওর মধ্যে অন্যরকম একটা ইয়ে আছে, মেগা স্টারের যে একটা যা যা থাকা দরকার সব আছে ওর মধ্যে। তো আসলে অবশ্যই আমাদের এটা গর্বের বিষয়, আমাদের দেশের ছেলে এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বুকে আসা বিভিন্ন দেশে রিলিজ পাচ্ছে তার ছবি, রাইট। অবশ্যই আমরা এটা নিয়ে প্রাউড ফিল করতে পারি, তার জন্য শুধু একমাত্র মেগাস্টার সাকিব খানের জন্য।
এরপরেও আরো 3 জন আসছে দেখেন। এই যে ভাইরা নতুন আসছে, ভাইয়া কি এখন আসলেন? কি সাকিবের ছবি দেখতে আসছেন? হ্যাঁ, সাকিবের ছবি দরদ দেখতে আসলাম। সাকিব খানের অনেক বড় ভক্ত। গুড। আগেও কয়েকটা সিনেমা এই নিউ ইয়র্কে এসে দেখা হয়েছে অলরেডি। তো আজকে এই ছবিটা, আমরা অবশ্য সাকিবের যে ছবি নিউ ইয়র্কে আসে প্রায় প্রতিটা ছবি আমাদের দেখা হয়। তো গুড লাক ফর সাকিব খান অ্যান্ড গুড লাক ফর দরদ। থ্যাংক ইউ। আর কি আসছে নতুন ভাইয়া? ভাইয়া আপনি কি ছবি দেখতে আসছেন? হ্যাঁ, আমরা সাকিব খানের ছবি দেখতে আসছি। এর আগেও গত ছবিও দেখছি, এটাও দেখতে আসলাম। মানে কোত্থেকে আসছেন আপনি? আমি আসছি অ্যাস্টোরিয়া থেকে। অ্যাস্টোরিয়াতে কতক্ষণ লাগছে ড্রাইভে? প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা। আরেকজন কে আসছে? ভাইজান আসসালামু আলাইকুম, সাকিবের ছবি দেখতে আসছেন? জি জি, আমরা সবাই সাকিব ভক্ত। কোত্থেকে আসছেন? আমি আসছি হচ্ছে জামাইকা থেকে। জামাইকা থেকে। তো কতক্ষণ লাগছে ড্রাইভ করে আসতে? 40 মিনিটস। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ।